এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ব্লগ শুরু করছি একদম সকালবেলা থেকে। আর এগুলো হচ্ছে আমার জানলার বাইরের গাছ। আর এই গাছগুলো না প্রত্যেকটা দিন জল দিই না, 2-3 দিন অন্তর অন্তর এগুলোকে জল দিই। আর সেদিনকে জানলাটা খুলে জানলার বাইরেটা একদম পরিষ্কার করে দিই, কারণ এখন এই জানলার বাইরেগুলো না প্রচুর নোংরা হয়ে থাকে। মাঝে মাঝে জল হচ্ছে, আর যখন জল হয় না তখন রাস্তার ওড়া ধুলোতে পুরো জানলাটা একদম নোংরা হয়ে থাকে। তো তার জন্যই এগুলোকে জল দিয়ে ধুয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিই। তো নতুন সকাল মানে নতুন সব কিছুই শুরু, নতুন কাজ শুরু। তো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি মামামকে স্কুলে দিতে। আর আজকে মামাম খুব হ্যাপি, তার কারণ হচ্ছে মামামের নতুন ব্যাগ এসছে। আর এত সকালে ঘুম থেকে উঠেছে না, মানে ঘুম থেকে উঠেছে আজকে পুরো 5টার সময়। আর কালকে থেকেই মানে সন্ধ্যেবেলা থেকেই পড়া হয়ে যাওয়ার পর ব্যাগপত্র নিয়ে বই গোছাচ্ছে, পেন্সিল বক্স গোছাচ্ছে, যেমন বাচ্চাদের হয় আর কি। ছোটোদের এই জিনিসটাই সত্যিই খুব ভালো লাগে, নতুন কিছু জিনিস পেলে ওরা ভীষণ মানে কি বলবো, এতটাই আনন্দ পায়, দারুণ। তো কাল সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠছে একদম সেই 5টার সময়। যে মামাম ঘুম থেকে উঠে 6:15-20 নাগাদ, সে আজকে উঠছে পুরো 5টা। তারপর থেকে আমি যতই একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোয়নি না। তা না হলে দেরি হলে মানে ঘুম থেকে একটু সকাল সকাল উঠে গেলে কি হয়, সেই বাসের মধ্যে আবার ঘুমিয়ে যায়, এই একটা চিন্তা ভাবনা থাকে। তো সেরকমই আজকে একদম ঘুমোয়নি, নিজে ব্রাশ করে রেডি হয়ে ব্যাস হয়ে গেছে একদম। তো চলো সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। সব কিছু মিলিয়ে আজকে সারাটা দিন কী করছি না করছি পুরোটাই শেয়ার করবো। তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো করি, তারপর আবার চলে আসবো। তো আজকে ঐশীও ঘুম থেকে উঠেছে কখন বলো তো? আজকে উঠেছে পুরো 8:30টার সময়। আর তারপরে একদমই এখনও পর্যন্ত ব্রাশও করেনি, কিচ্ছু না। আজকে বায়না হচ্ছে, মনি তোমার কাছে ব্রাশ করব। তো ওকে এখন ব্রাশ ট্রাশ করাবো আর তারপর রেডি করব ওকেও স্কুল পাঠানোর জন্য আর কি। আর আজকে জানো তো সবথেকে বড় একটা ব্যাপার, আমাদের সেই ছোটোবেলায় যে আমরা বিস্কুটগুলো খেতাম না, যার ডাক নাম ছিল লম্বু। জানি না তোমরা এই জিনিসটার সঙ্গে কেউ পরিচিত আছো কি না, তবে আমরা কিন্তু ছোটোবেলায় অনেকেই খেয়েছি। আর এই জিনিসটাই আজকে আর কি নিয়ে এসেছি। তো এটা খুব সুন্দর একটা খাবার। আর এটা আগে ছিল একটু ছোট টাইপের, কিন্তু এখন দেখছি সেটা পরিমাণে অনেকটাই আর কি বড় হয়েছে, দামটাও বেড়েছে। আগে দাম ছিল 2 টাকা করে, আর এখন দাম হয়েছে 10 টাকা। মানে দামও যেমন বেড়েছে সেরকম জিনিসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি একটা বিস্কুট। আর এই দেখো সকালে চা এখানে বানিয়ে নিলাম। তো আজকে যেটা আমরা এখন সকালে খাবো সেটা হচ্ছে লম্বু আর তার সাথে চা। আর এটা আমার ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো। এর সাথে আরও একটা বিস্কিট খেতে খুব ভালো লাগতো, যেটা আমি টিফিনেও নিয়ে যেতাম। সেটা হচ্ছে চিনি বিস্কুট, যেটাকে আমরা বাসনা বলতাম। তো জানি না এই জিনিসগুলোর সাথে কে কে তোমরা পরিচিত আছো, তবে আমাদের ছোটোবেলায়গুলো এই জিনিসগুলোতে এতটাই আমরা মানে আসক্ত ছিলাম, আমরা কিন্তু খুব খেতাম। মানে আমি তো বিশেষত এই বাসনা বিস্কুট, যেগুলো আমরা চিনি বিস্কিট বলতাম ছোটোবেলাতে, সেই বিস্কুটটা আমার খুব ভালো লাগতো, এতটাই ভালোবাসতাম যে আমি যখন স্কুলের টিফিনে নিয়ে যেতাম তখন কিন্তু আমি মাকে বলতাম এগুলো দেওয়ার জন্য। তো যাই হোক, সেই ছোটোবেলার স্বাদ কিন্তু আজকেও সকালবেলায় পেয়ে গেলাম হঠাৎ করেই। আগের দিন আর কি সন্ধ্যের দিকে এটা নিয়ে আসা হয়েছিল, মানে পাওয়া গেছিলো বলে। এখন আর সচরাচর এগুলো বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো চায়ের দোকান থেকে আর কি নিয়ে আসা হয়েছে, চায়ের দোকানেই এগুলো বেশিরভাগ পাওয়া যায়। তো সেটার সাথেই চাও খেয়ে নিলাম আর ব্যাস শুরু করে দিলাম সকালের কাজবাজ। আজকে সবজি নিয়ে বসে পড়েছি। তো দেখো এখানে আজকে রান্না হবে হচ্ছে যে কুঁদরি আলু ভাজা। তো এই কুঁদরিটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর আমি কিন্তু একদমই ভালোবাসি না। তো এটা কিন্তু এই সময়টা যেহেতু এর সিজন, মানে এই সবজিটার, তো এখন এইটা প্রায় দিন বাড়িতে নিয়ে আসা হয়। আর বাবা মা যেহেতু সুগারের রুগী, তার জন্য কিন্তু মা বাবা দুজনেই এটা খায়। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ভাজলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আজকে সকালে জলখাবারে বানানো হয়েছে পরোটা, আর তার সাথে হচ্ছে কুমড়ো আর আলুর তরকারি। আর যেটা আমাদের স্পেশাল সেটা হচ্ছে নারকেলের মিষ্টি। নারকেলের মিষ্টি কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি তো ভীষণ ভালোবাসি। আর নারকেলের মিষ্টি আসা মানে আমার কেমন জানি না মনে হয় দুর্গাপুজো ভাব। তো বেশ ভালো লাগে। আর নারকেল এখন বাজার থেকে যখনই নিয়ে আসা হয় তখনই কিন্তু আমি একটুখানি নাড়ু বানিয়ে রেখে দিই, সেটা হচ্ছে গোপালের ভোগেও দেওয়া যায়, আর আমরাও বেশ খেতে ভালোবাসি। আর আগে যখন বাজার থেকে নাড়ু গোপালের জন্য নারকেলের কিনে নিয়ে আসতাম তখন কিন্তু সেটা মাম্মাম ভীষণ ভালোবাসতো। সেই নাড়ুগুলো আমাদের বাড়ির মতো এরকম হয় না, একটু শুকনো শুকনো টাইপের হয়। কিন্তু এখনকার দিনে নাড়ুর প্যাকেট যেখানে কিনতে যাই বাজার থেকে, তখন কিন্তু এটা কেমন একটা গন্ধ গন্ধ লাগে, যার জন্য আর ওই নাড়ু কেনাটা বন্ধই করে দিয়েছি। তবে তিলের নাড়ু, তারপরে চিড়ের নাড়ু, এইগুলো কিন্তু বাড়িতে মানে যখন আমরা বাজারে যাই তখন গোপালের জন্য নিয়ে আসি এইগুলো। আর তারও সাথে যেগুলো নিয়ে আসি শিরিন নাড়ু, শিরিন নাড়ুটা খেতে কিন্তু খুবই সুন্দর। তো এইগুলোই আর কি গোপালের ভোগের জন্য আমরা নিয়ে আসি। তবে এবারে দেখলাম যে নারকেলটা যখন বাড়িতেই রয়েছে তখন এটা দিয়ে নাড়ু বানিয়ে দিই। তো সেই জন্যই আর কি নাড়ুটা আগের দিন বানিয়ে রেখে দিয়েছিলাম।
তো এখন চলে এলাম রান্নাঘরে, সকালে রান্নাবান্না চলছে। আর আজকে তোমাদেরকে তো বললাম সবজি যখন কেটেছিলাম তখন কুঁদরি আলু ভাজা কেটেছি, আর তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিমের ঝোল, ব্যাস এইটুকুই আজকে রান্নাবান্না। ফ্রিজে খুব একটা যে সবজি ছিল সেরকমটা নয়, যা যা শুকনো সবজি ছিল সেইগুলো দিয়ে আজকে রান্নাবাড়া করছি। এখানে পটল, আলু, সয়াবিন, ডিম সব কিছু দিয়ে এখানে ঝোল বসিয়ে দিয়েছি। আর যেটা খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে, আর আমার মাম্মাম খেতে খুব ভালোবাসে। যেহেতু মাম্মাম একদমই মাছ পছন্দ করে না, তার জন্য ও ডিমটা ভীষণ প্রিয়। আর এই দেখো সব কিছু দিয়ে এখানে ফাইনালি ডিমটা দিয়ে দিলাম। আর ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ গরম গরম ডিম আর ডিমের ঝোল আর তার সাথে ভাত। আর আরও যেটা আজকে করছি সেটা হচ্ছে তিলের বড়া। তো সব কিছু কিন্তু সেই গ্রাম বাংলায় পুরোনো দিনের রান্নাবান্নাই আজকে হচ্ছে। তিলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ এটা খেতে যদিও পোস্তর বড়ার মতো কোনো স্বাদই নেই, কিন্তু তিলটা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গ্রাম থেকে যখন আর কি চাষ হয় গ্রামে, তখন কিন্তু ওখান থেকে তিল আমাদের চলে আসে বাড়িতে, আর তারপরে সেটা দিয়ে আমরা তিলের বড়া খাই। মাঝে মাঝে আবার তিল দিয়ে আমড়া দিয়ে চাটনিও হয়, সব কিছু হয় আর কি। মানে গ্রাম বাংলা সেই পুরোনো দিনের যে রান্নাবান্নাগুলো সেগুলো কিন্তু আমাদের বাড়িতে এখনও হয়। নতুন নতুন রান্না হলেও তার ফাঁকে ফাঁকে কিন্তু এইসব জিনিসগুলোও চলে। মানে কোনো যে ভুলে গেছি এরকমটা নয়, মায়ের কাছ থেকেই সব কিছু শেখা। তো দুপুরবেলায় আজকে পেয়ারা কেটে নেওয়া হয়েছিল, মাম্মাম যেটা খেতে ভীষণ ভালোবাসে ঐশী আর মাম্মাম। তবে ওদেরকে পেয়ারাটা দিয়ে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হয়, যেটা কিন্তু খুব পছন্দ করে। আর দেখো আজকে রেডি টেডি হয়ে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমাদেরই পাশে একটা মেলা হচ্ছে, তো সেই মেলায়। আর যার জন্য আজকে মাম্মাম ঐশী দুজনে মিলেই কেউ ঘুমোয়নি দুপুরবেলাতে, কখন যাব এরকম একটা ব্যাপার। তো গরমও প্রচুর ছিল, আর যেহেতু বাড়িতেই আর কি টোটো এসছে, আর ওদের দুজনাকে তো বলতেই হচ্ছে না, একই রকম দেখো জামা পরে নিয়েছে আর সাজুগুজু করে নিয়ে এখন টোটোর মধ্যে বসে আছে কখন আর কি মেলায় যাব। তো যাচ্ছি হচ্ছে আমি, মা, বৌদি, মামা, মৈশি সবাই মিলে। আর ওদের আজকে খুব মজা, যে কোনো মেলাতেই যখনই যাওয়ার নাম শোনে তখনই ওদের এতটা আনন্দ হয়। ওদের মেলায় যাওয়া মানেই সেখানে গিয়ে খেলনা কিনবে, জাম্পিংয়ে চাপবে, স্লিপে চাপবে, এইগুলোই আর কি। তো ফাইনালি চলে এসেছি মেলাতে। আর এই মেলাটা হচ্ছে আমাদের পাশেই একটা গ্রাম আছে, তো সেই গ্রামে। আর গ্রামের মেলা হলে কিন্তু শহরের থেকে কিছু কম নয়, কারণ এখন গ্রামেও প্রচুর প্রচুর দোকান বসে, আর এত এত শৌখিন জিনিস পাওয়া যাচ্ছে না। আর মেলা মানেই হচ্ছে ঘুরে বেড়াবো, জিনিসপত্র কিনবো, এরকম। আমার তো মেলা যেতে ভীষণ ভাল লাগে। তো আসা মাত্রই যেদিকেগুলো চোখে পড়ে, মামামের হেয়ার ব্যান্ড, ক্লিপ, এইগুলো আর কি। তো আমার কিন্তু ওদের এই ছোটো ছোটো জিনিসগুলো কিনতে ভীষণ ভালো লাগে। আগে যখন আমরা ছোটো ছিলাম, মা, মাসিমণি এরা কিন্তু আমাদের এই জিনিসগুলো কিনে দিত। আর এখন আমি যখনই বাজার যাই বা মেলায় যাই, যে কোনো জায়গায় যাওয়া মানে আমি কিন্তু মামামদের জন্য হেয়ার ব্যান্ড, ক্লিপ, তারপরে আমাদের মাথার ক্লিপ, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। জানি না কেন, তবে মানে প্রচুর থাকা সত্ত্বেও কিন্তু এই জিনিসগুলো মনে হয় সবসময় দরকারি। তো সেটাই আর কি নিচ্ছিলাম। আর মামামদের যেগুলো পছন্দ, কোথায় ডায়েরি পেন, কোথায় লাইট জ্বলা পেন, এইগুলো ওরা বাজারে গেলেই এই জিনিসগুলোও কিনতে চায়, আবার যখন মেলাতে যায় তখনও ওদের এইটাই সবথেকে প্রিয়। আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবেল ফোলানো, ওদের যে কী ভালো লাগে কে জানে। যখনই যাই কালারিং বাবেলগুলো কিনতে হয়, গোটা মেলা ওরা ফু দিয়ে দিয়ে এগুলো করে। আমরাও ছোটোবেলায় করতাম, আমারও ভীষণ ভালো লাগতো এই জিনিসটা। যখন মেলায় যেতাম তখন মেলায় এরকম করে ওপর দিয়ে ওড়ালে কি সুন্দর বাবেলগুলো ফুলতো, খুব মজা লাগতো। তো সেটা ওরাও পেয়েছে, মানে ওদের আর আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকলেও আনন্দগুলো কিন্তু সেই একই রকমই আছে। তবে এই দেখো এখানেও চলে এসেছি, আর আজকে মাসিমণি এসছে, মা, মাসিমণি, আমি সবাই মিলে আজকে মেলা এসেছি। আর মেলাতে দেখো কি ভালো লাগছে না ঘুরতে। ওদের বেশি যেগুলো পছন্দ সেগুলো হচ্ছে ওই ছোটো ছোটো ডল, তারপরে আরও টেডি বিয়ার, ডোরেমন, এই সব জিনিসগুলো ওদের। আর আমাদের পছন্দ হচ্ছে কোথায় ক্লিপ কিনবো, তারপরে হচ্ছে কোথায় কাঁচের জিনিসপত্র কিনবো, এরকমটা আর কি। তো এখানে মামাম দেখছিল অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর দেখো সব জায়গাতেই শুধু এই বাবেল। তো আমি যেটা দেখছিলাম মামামের নাচের জন্য যে ফুলগুলো পাওয়া যায় ওইগুলো, কারণ ওর তো নাচের ড্রেসের সঙ্গে অনেক সময় বিভিন্ন কালারের ফুল লাগে। তো আমি কিছুদিন আগে যখন বাজারে গেছিলাম তখন আমি 2-3 রকমের ফুল নিয়ে এসেছিলাম। তো যে যে কালারের আর কি ড্রেস পরানো হয় সেই সেই কালারের আর কি মাথার ফুলটা লাগে। যদিও এখন মামামের চুলটা বড় নয়, যার জন্য কী করতে হয়, অনেক কষ্ট করে এটাকে বেঁধে দিতে হয়। তো মামামের সামনেই একটা নাচের এক্সাম আছে, তার জন্যই আর কি ভাবছিলাম যে যদি হয়ে যায় নাচের ড্রেসের সঙ্গে তাহলে ভালোই হবে। তো এই দেখো ফাইনালি চলে এসেছি এই দোকানগুলোতে। এইগুলো ওদের খুব পছন্দের একটা জায়গা। যখনই এই দোকানে যায় তখনই খালি টেডি বিয়ার নেবো, পুতুল নেবো, এইগুলো আর কি। তো কোনটা এখন দেখা যাক পছন্দ হয় না হয়। আর এইদিকে যে কী সুন্দর বউয়ের মতো সাজানো রয়েছে পুতুলগুলো, এই পুতুলগুলো আগের বছরে মেলায় কিনেছিলাম, ওটা আমাদের সাজানো আছে। আর তারপর আমাদের যেটা পছন্দ কানের, আর তারও সাথে আরেকটা জিনিস পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে মামামের গলার জন্য একটা হার। ওই হারটা এমনি সময় পরার জন্য নয়, নাচের যেহেতু সিলভার কালারের ওদের আর কি
জুয়েলারিগুলো লাগে। তো তার জন্য ওই হারটাই দেখছিলাম, যেটা আর কি গলার মধ্যে বেশ সুন্দর করে বসে থাকবে। তো সেই হারগুলো এইখানে দেখলাম যে পাওয়া যাচ্ছিলো। আর দামগুলো খুব যে বেশি ছিল এরকমটা নয়, 40 টাকা করে দাম। আর কানেরগুলো জাস্ট অসাধারণ ছিল। কিন্তু আমি না ওই কানেরগুলো বেশিক্ষণ পরে থাকতে পারি না। যার জন্য কি হয়, ওই কানেরগুলো কিনি আমি, কিন্তু ওই সেই ব্যাগের মধ্যে ভরা পড়েই থাকে। আর ফাইনালি আমার পছন্দের জায়গায় আমি চলে এসেছি, জানো তো? আমি এই কাঁচের জিনিসগুলো যে কী পছন্দ করি কী বলবো। তো এখান থেকে আমি একটা সুন্দর জিনিস নিয়েছি, সেটাও তোমাদের সাথে পরে আমি একদিন শেয়ার করব কী কী নিয়েছি না নিয়েছি। আর দেখো এখানে কাঁচের এত সুন্দর সুন্দর গ্লাস রয়েছে, কিন্তু কিছুতেই মাম্মাম এখানে দাঁড়াচ্ছে না, খালি বলছে চলো অন্যদিকে যাই, কারণ ওদের তো আর এই জিনিসগুলো পছন্দ হচ্ছে না, তার জন্যই আর কি। কিন্তু আমার এখানে কাপগুলো ভারী সুন্দর লাগছিল। আমি জানি না এই কাপগুলো কতদিন চলবে, কারণ আমাদের এই কাপগুলো যে সবসময় ব্যবহার করা যায় তা নয়, কারণ ব্যবহার করতে গেলেই হাত থেকে কোনো সময় মনে হয় পড়ে যাবে, ভেঙে যাবে এরকমটা। আর আমি যে কাপগুলো পছন্দ করি একটু বড় বড়, আমার বড় কাপে চা খেতে বা কফি খেতে ভীষণ ভালো লাগে। তো এই দেখো এই মেলায় এইভাবেই ঘোরাঘুরি করছিলাম, আর টুকিটাকি অনেক জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তারপর ফাইনালি যে জায়গাটা না এলেই নয়, চা, আর চায়ের পর হচ্ছে আইসক্রিম। তো মাম্মা অনেকক্ষণ থেকে বায়না করছিল, মা আইসক্রিম কিনে দাও। তো সব মেলাটা ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে, আর তারপর আমরা আমুলের এই দোকানটায় চলে এলাম আইসক্রিম নিতে। ব্যাস আইসক্রিমও নেওয়া হয়ে গেল, আর গরম গরম চাও খাওয়া হয়ে গেছে। আর তারপর যেটা ফাইনালি আমরা নেবো সেটা হচ্ছে গরম জিলাপি আর বাদাম ভাজা, যেটা নিলে না নিলে মনে হয় যেন মেলাটাই অসম্পূর্ণ। তো এখানে দেখলাম অনেকগুলো মিষ্টির দোকান বসছে, আর গ্রাম সাইডের মেলা বলে সেখানে প্রচুর পরিমাণে দেখলাম খাবারের দোকানও বসছে। কিন্তু খাবারের দোকান থেকে খাবার খাওয়ার ইচ্ছা আমার একদমই নেই, কারণ আমি বাইরে গেলে বাইরের খাবার একদমই খাই না। আর মাম্মাম যেটা সবথেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে আইসক্রিম। ওকে যদি একটা আইসক্রিম কিনে দেওয়া হয়, আর তারপর এই যে ঘোড়ার রাইডিংগুলো রয়েছে এতে চাপানো হয়, ব্যাস ওর একবারে মন খুশ। ব্যাস তারপরে ও চলে এলো এখানে, যেটা জাম্পিং, এখানে মিকি মাউস জাম্পিং বসেছে, আর ও আর ওর বোনু দুজন মিলে এখন জাম্পিংয়ে চাপবে। তো আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, আর মা আর মাসিমণি ওদেরকে নিয়ে এসেছিলো জাম্পিংয়ে চাপাতে। আজকে মাসিমণির হাত ধরে ধরেই গোটা মেলাটা ঘুরে নিল, আর আমারও বেশ ভালোই হলো, আমিও নিজের পছন্দ মতো জিনিসপত্রগুলো কিনতে পারলাম, ঘোরাঘুরিও করতে পারলাম। তো আমি আর বৌদি ফাইনালি এইখানটা ঘোরাঘুরি করছিলাম, আর তারপর আইসক্রিমটা নিয়ে এসে এইখানে বসে বসে আইসক্রিমটা খেলাম। আর এই যে জাম্পিং, যেটা মাম্মাম না চাপলে ওর মনটা কিছুতেই ভরে না। তো এখানে জাম্পিং চেপেছে, তারপর টয় ট্রেনে চেপেছে, আরও একটা জায়গা ছিল এরোপ্লেনের টাইপের, সেখানে চেপেছে, সব কিছু হয়েছে আর কি। বাচ্চাদের মনগুলো তো এই দিকেই ঘোরাঘুরি করতে চায় না, আমাদের যেমন খালি মনে হয় জিনিসপত্র কিনবো, আর ওদের খালি মনে হয় যে কখন আইসক্রিম খাবো আর তারপর এই জায়গাগুলোতে চাপবো। তো এই দেখো এই ট্রেনটাতেও কিন্তু মাম্মাম চেপেছিল। এর আগে এখন যখন আমি মেলায় গেছিলাম তখন এই মেলাতে এসে কিন্তু আমি এই ট্রেনে মাম্মামকে নিয়ে চেপেছিলাম। তো আমি প্রথম প্রথম ভয় পেতাম, তারপরে আমার ভয়টা অনেকটা কেটে গেছে। এখন আমার খালি মনে হয় মাম্মামকে নিয়ে যখন চাপবো তখন আমারও একবার চাপা হবে। তো চলো মেলা দেখা শেষ, এখন ব্লগও শেষ, এখন বাড়ি ফিরছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।